কিছু ফেক আইডি দিয়ে আপনার নামে বালু মহল নিয়ে মিথ্যা অপচার চালাচ্ছে, এই বিষয়ে আপনি কি বলেন? ধন্যবাদ সিরাজ তোমাকে। বালু মহলটি হলো সরকার ডিসি অফিস থেকে যে টেন্ডারের প্রক্রিয়ার মাধ্যমে এগুলা বালু উত্তোলন করে থাকে। বালু উত্তোলনটি সরকারিভাবে সুষ্ঠু সুন্দরভাবে এবং সরকারি কোষাগারে কোটি কোটি টাকা জমা দিয়ে এই বালু মহলটি স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। আপনারা জানেন ভৈরববাসী, কিছু ফেক আইডি দিয়ে আজকে 2-3 মাস যাবত প্রায় 3-4 বার ফেক আইডির মাধ্যমে আমার বিরুদ্ধে এবং আমার দলের নেতাকর্মীর বিরুদ্ধে 100% মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। আমাদের বক্তব্য একটাই ছিল যে ফেক আইডি এটা নিয়ে ভাবার সময় আমাদের নেই। কিন্তু মুরব্বীরা একটা কথা বলে যে কুকুরের কাছে কুকুর করেছে, পায়ে দিছে কামড়। তাই বলে মানুষ হয়ে কুকুরকে কামড়ানো উচিত নয়। কিন্তু কুকুরের কাছে কুকুর যে করলো, তারা পায়ে কামড়াইতে কামড়াইতে এখন মাথায় কামড়াচ্ছে। সেই সুবাদে আমি বলতে চাই, তারা মিথ্যা কথা বলতে বলতে মিথ্যাটাকে এখন জায়েজ করার চেষ্টা করতেছে। বিদায় আমি একটু বক্তব্য দিয়ে যাচ্ছি। তারা যে অপপ্রচারটা করেছে, বালুর মহলের 12 লক্ষ টাকা আমি আত্মসাৎ করেছি, এটা তো সরকারি কাজ। সরকার টেন্ডার দিয়েছে, ডিসি সাহেব টেন্ডার দিয়েছেন, লিগেল ওয়েতে কাজ চলছে। বিগত 17 বছরও আওয়ামী লীগ তারা এই বালু মহল নিয়ে কাজ করেছে। কোথায় কোনো লেখালেখি নেই। এখানে আমার বিরুদ্ধে আরো আমাদের 3 নেতা আছে, রফিক সাহেব আছে, আরিফ সাহেব আছে, মুজিবুর আছে। আমি এত বড় মহান এত বড় ব্যক্তি হয়ে গেলাম যে আমি একা এত টাকা আত্মসাৎ করি, আর কারো নাম নেই। এটা যে মিথ্যা এবং আমার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। এটা ভৈরববাসী আমাদের বুঝতে হবে। আমি এটার প্রতিবাদ জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন এটা দেখবেন এবং এই ফেক আইডির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, এটা আমি ভৈরববাসীর কাছে এবং প্রশাসনের কাছে, আমরা মন্ত্রী মহোদয়ের কাছেও আমি বিনীত আবেদন করব। আমি এগুলার সাথে 100% এগুলাতে কোনো জড়িত নই। এরা মিথ্যাচার করছে। এরা সামনে একটি পৌরসভা নির্বাচন আছে, আপনারা জানেন। আমার এই নির্বাচনকে জনমত ধ্বংস করার জন্য এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা সুপরিকল্পিত তাদের একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্যে আপনারা কান দিবেন না। আমি ইনশাল্লাহ অত্যন্ত সৎ মানুষ। আমি লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা বৎসরে দান করে থাকি গরিব মানুষদেরকে এবং নেতাকর্মী খোঁজ নিয়ে থাকি। আমি বর্তমান সরকার আমাদের দলীয় সরকার, যেহেতু আওয়ামী লীগ সরকার আমলে আমার বিরুদ্ধে কোনো এলিগেশন নাই, আর এখন আমার সরকার ক্ষমতা আসার পর আমার বিরুদ্ধে অপপ্রচার, এটা আপনারা বিবেকের ভার দিলাম, আপনারা বিচার করবেন। ধন্যবাদ সবাইকে।